আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলার সভাপতি তিনি আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন জায়গায় গিয়ে নেতৃত্ব, কর্মী, সমর্থকদের নিয়ে মিছিল, মিটিং সহ বৈঠক করছেন। তার ব্যতিক্রম হয়নি শুক্রবার। আবারও বঙ্গ সফরে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির দৌলতপুর জেলা কার্যালয়ে একটি ইনডোর কর্মী সম্মেলন করে গেলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। জেলা সভাপতি সুশান্ত কুমার বেরার ডাকে সাড়া দিয়ে শুক্রবার সকালে আসেন মিঠুন চক্রবর্তী। তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন জেলা সভাপতি সহ আরামবাগ বিধায়ক মধুসূদন রাও, পরশুরা বিধায়ক বিমান ঘোষ, খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, বর্ষিয়ান বিজেপি নেতা অসিত কুণ্ডু থেকে শুরু করে সাংগঠনিক জেলার অন্যান্য নেতৃত্বরা। বিজেপি মহিলা নেত্রীরা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে পুষ্প ছড়িয়ে সম্বর্ধনা জানায়। দেখুন বিস্তারিত। কর্মী সবাই কি হচ্ছে সেটা আমাদের ব্যাপার, সে ব্যাপারে ডিসকাস করবো না। অন্য কোনো বলতে দরকার বলুন। সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। আপনি কোন কোন চ্যানেলের? হ্যাঁ, আপনারা একটা তুলুন আর এখানে আসবেন না মারবে। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা। এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন। যান আপনি চলে যান। দেখুন, আমি একটা অভিনেতা হিসেবে আমার সাথে সবার যোগাযোগ আছে, কিন্তু কেন নাম হলো সবার সাথে আমার যোগাযোগ? অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে। 24-25 জন 1900 লোকের যোগাযোগ আছে, তাহলে কি কেন কথা বলতে হবে? আরে এবার প্রশ্ন করো কিছু অন্য। আমি বলিনি 200, বাজে কথা বলবেন না। আমি কোনদিন নম্বর নিয়ে কথা বলিনি। রাজ্য কি মানবে না? সবাইকে মানতে হবে। রাজ্য না বলে কেন? এই জন্যই যারা যারা এসছে তারা প্রত্যেকে এসছে। পশ্চিম বাংলার কোন লোককে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, প্রত্যেকে এসছে, সেই জবাব দিন আগে, তারপর আপনার জবাব দেব। নিজের মেয়েকেই ভাই, এগুলো তো খুবই সেন্সিটিভ কথাবার্তা, এগুলো নিয়ে এইভাবে কথাবার্তা বলা যায় না। তবে এটুকু বলেছি, সেগুলো বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাগ নেই। যেটা কথা বল, মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। নতুন দল করবে সেটা ওনার ইচ্ছে, আমি কি বলবো? হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বললেন সরকার
সভাপতিকে কথাই শুনতে পাচ্ছি না ভাই, দয়া করে চুপ করুন প্লিজ। কিছু শুনতে পাচ্ছি আকাল মাস্টার প্ল্যান হয়নি, দেবনাথ ছিল। আকাল মাস্টার পাওয়া আমি এখন ঘাটালে যাবো, তার জবাব শুনুন। কর্মীদের যে বার্তা দেবার নিজেদের ব্যাপার। খালি একটা কথা কষ্ট বলেছি, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু করতে প্রথমে আমার মানুষ একত্রিত হয়েছে, সাধারণ মানুষ তারা এসেছেন এখানে, সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি।